তোর তো বিয়েই হবে না, যেই বয়স হয়েছে তোর, কেই বা তোকে বিয়ে করবে? বলি মা বাবার ঘাড়ের ওপর বসে বসে কয়দিন বা খাবি? এবার অন্তত বিয়েটা কর। এতক্ষণ ধরে কথা বলছিল রিধিমার চাচি। রিধিমার বয়স 30 পেরিয়ে 31-এ পড়ল। অনেক পাত্রপক্ষ রিধিমাকে দেখতে এসে ফিরে চলে গেছে, কারণ রিধিমার বয়স বেশি। রিধিমার জন্য পাত্র দেখা হচ্ছিল 26 বছর বয়স থেকেই, কিন্তু ভাগ্যক্রমে কারোর চোখে আজও নিজেকে বিবাহিত বলে পরিচয় দিতে পারল না সে। আমাদের সমাজে নিয়ম হলো, মেয়ের বয়স বেশি মানে সে আর বিবাহযোগ্য নয়। তখন তাকে নিয়ে শুরু হয় নানা ধরনের তুচ্ছার্থক আলোচনা, যেন বিয়ে না হওয়ার জন্য শুধু একা দায়ভার মেয়েটিরই। রিধিমাও সেই পরিস্থিতির শিকার। রিধিমা তার চাচির বলা কথাগুলো শোনার পর নিজের ঘরে এসে কাঁদছিল। এমন সময় রিধিমার বাবা শাহিদ রহমান আসে। রিধিমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রিধিমা, তুই কাঁদছিস কেন এভাবে? রিধিমা কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি তাই না? এই যে আমার বিয়ে হচ্ছে না, তারপর কোনো চাকরি না করে তোমাদের টাকা পয়সা সব আমার পিছনেই খরচ হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমি এমনটা চাইনি। আমি তোমাদেরকে সমস্যার মধ্যে ফেলতে চাইনি। রিধিমার বাবা শাহিদ রহমান বলে, এসব তুই কি বলছিস মা? আমার মাটা কোনোদিন এমন কথা বলবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা, তোকে কি আমরা কখনো বলেছি তোর জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে? তোর এই বাবা যতদিন বেঁচে আছে ততদিন তুই এসব কথা মুখে আনবি না। আর ওপরওয়ালার প্রতি আমার বিশ্বাস আছে, উনি কোনো দিন এমন কিছু করবেন না যেটাতে তোর ভালো হবে না। রিধিমা তার বাবার কথা শেষ হওয়ার পরে তার বাবার বুকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। 4-5 দিন পরে রিধিমার বাবার স্ট্রোক হয়। রিধিমার বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রিধিমা, তার মা, রিধিমার চাচা আর রিধিমার চাচাতো ভাই হানিফ এসেছে রিধিমার বাবাকে দেখতে। রিধিমার বাবাকে আইসিইউতে রাখা হয়েছে। রিধিমার তার বাবাকে আইসিইউর বাইরে বন্ধ দরজার গ্লাসের দিকে তাকিয়ে ভাবছে। এই তো সেদিন রিধিমা পায়ে ব্যথা পেয়েছিল বলে রিধিমার বাবা রিধিমাকে পায়ে ওষুধ লাগিয়ে ডাক্তারের কাছে পর্যন্ত নিতে চেয়েছে। রিধিমা রাতে 2টো ভাত ফেলে দিত বলে সে রিধিমার বাবার কাছে কি বকা। রিধিমাকে যেন জোর করে মুখে ভাত খাইয়ে দেয়। রিধিমা তার বাবার সাথে কাটানো সময়গুলো ভাবছে, আর তার চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। 7 দিন পরে রিধিমার বাবা ছাড়া পেয়েছে হাসপাতাল থেকে। আজ রিধিমা সহ রিধিমার চাচা আর রিধিমার চাচাতো ভাই হানিফ রিধিমার বাবাকে নিয়ে এসেছে। রিধিমার মা রিধিমার বাবার দেখাশোনা করেছে, কারণ রিধিমার বাবার শরীর খুবই দুর্বল। ডাক্তার রিধিমার বাবাকে 2 মাস বিশ্রাম নিতে বলেছেন এবং কোনো কাজ করতে মানা করে দিয়েছেন। রিধিমার চাচি রিধিমাদের ঘরে আসে আর বলি, ও রাহেলা, ভাইয়া তো অসুস্থ হয়ে এই 2 মাস বিশ্রামেই থাকবে, কাজ তো যেতে পারবে না। ভাইয়া তো আগে সংসারে যে টাকা দিত তাতে কিছুটা খরচ সামলানো যেত, এখন তো সংসারে টান পড়ছে। হানিফের বাবা আর কত পারে? হানিফও এখন লেখাপড়া করছে, ওর পক্ষে চাকরি করা সম্ভব নয়। রিধিমার মা রাহেলা বানু বলে, দেখো আপু, তুমি তো তোমার ভাইয়ার অবস্থা বুঝতে পারছো। এই 2টা মাস একটু কষ্ট করে চালিয়ে নাও, পরে রিধিমার বাবা সব পুষিয়ে নেবে। রিধিমার চাচি শ্রেয়া রহমান বলে, দেখো আপু, আমি বুঝতে পারছি তোমাদের অবস্থা, কিন্তু আমাদের বিষয়টাও একটু ভেবে দেখো। হানিফের বাবার সামান্য টাকায় আমাদের টাল সামলাতে কষ্ট হচ্ছে। আমি সমাধান খুঁজে না পেয়ে তোমার কাছে আসলাম। রিধিমা তখন বলে ওঠে, মা, আমি চাকরি করব, তোমাদের কাউকে কিছু করতে হবে না। রিধিমার মা আর বাবা রিধিমার কথায় অবাক হয়ে যায়। তখন রিধিমার মা রাহেলা বানু বলে, এটা তুই কি বলছিস? তোকে এখন কে চাকরি দিবে? রিধিমার বাবা শাহিদ রহমান বলে, অসম্ভব, তুই কোনো কাজ করবি না, আর 4-5 দিন পরেই আমি কাজে জয়েন করব। তাও তুই কিছু করবি না বলে দিলাম। রিধিমা বলে, বাবা, এতদিন আমি তোমাদের কিছুই দিতে পারিনি, আর যদি কাজ করতে গিয়ে তোমার শরীর আবার খারাপ হয়ে পড়ে, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ বাবা, অন্তত আমাকে এইটুকু করতে দাও। রিধিমা একটি এনজিওতে জব পায়, সেখানেই সারাদিন কাজ করতে করতে সময় চলে যায়। প্রায় 1 মাস হয় রিধিমার চাকরির। রিধিমার বাবাও খানিকটা সুস্থ হয়েছেন। একদিন রিধিমা অফিস থেকে বাসায় ফিরে দেখতে পায় রিধিমার চাচি শ্রেয়া রহমান রিধিমার মায়ের সাথে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। রিধিমা ঘরে এসে তার চাচিকে জিজ্ঞেস করে সে রিধিমার মায়ের উপর কেন চেঁচামেচি করছে। এর উত্তরে শ্রেয়া রহমান বলে, সে নাকি পাশের বাড়ির রহিমা বানুর মেয়ের বিয়েতে গেছিল, সেখানেই নাকি রিধিমাদের বাসার প্রতিবেশীরা রিধিমার বিয়ে নিয়ে অনেক টিটকারি শুনতে হয়েছে।
মেয়ে বিয়ে না হয়ে বাড়িতে পড়ে থাকার জন্য তাকে যে পাড়া প্রতিবেশীরা কাছে হেনস্থা হতে হচ্ছে, সে কথায় রেগে রেগে বলছিলেন শ্রেয়া রহমান। চাচির কথা সহ্য করতে না পেরে ঘরে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ল রিধিমা। এই প্রথম তার মনে হচ্ছে সে পৃথিবীর মাঝে সব থেকে বোঝা এক প্রাণী। রিধিমা কাঁদতে কাঁদতে সারা রাত কাটিয়ে দেয়। মাসখানেক পর রিধিমার জন্য বিয়ের প্রস্তাব আসে। ছেলে পক্ষের মেয়ের রিধিমাকে বেশ পছন্দ হয়েছে। রিধিমাকে ছেলের সাথে আলাদা করে কথা বলতে পাঠানো হয়েছে। ছেলেটার নাম প্রহর। রিধিমা আর প্রহর বেশ কিছুক্ষণ চুপ থাকার পর অবশেষে ছেলেটি প্রথম বলে ওঠে, আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? থাকলে বলে দিন। রিধিমা প্রহরের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, না নেই। হঠাৎ এই প্রশ্ন কেন করছেন? প্রহর বলে, আপনি তো অনেকক্ষণ ধরে কোনো কথা বলছিলেন না, তাই আমি বললাম আর কি। রিধিমা এই কথার উত্তর খুঁজে পায় না, তাই সে চুপ করে থাকে। এরপর প্রহর আবার বলে ওঠে, আপনার কি আমাকে কোনো প্রশ্ন করার নেই? রিধিমা বলে, জি না, আমার বাবা মা চাচিরা যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। প্রহর রিধিমার কথা শুনে অবাক হলো আর মনে মনে ভাবল, এমন বাধ্য মেয়ে আজকাল দেখা যায় না। প্রহর আবার বলল, আমি আপনাকে রিধি বলে ডাকতে পারি? আসলে রিধিমা নামটা বেশ লম্বাটে। রিধি ঠিক আছে আমার জন্য। রিধিমা বলে, জি পারেন। 1 মাসের মধ্যেই রিধিমার বিয়ে হয়ে যায়। রিধিমা বাসর ঘরে বসে থাকে। প্রহর এসে রিধিমার ঘোমটা তোলে। রিধিমা প্রহরকে পায়ে হাত দিয়ে সালাম করে। প্রহর রিধিমার 2 হাত ধরে বলে, আজ আমার সমস্ত অপেক্ষার অবসান হয়েছে। এই সেই চোখ, যেই চোখের মায়াতে আমি হারাতে চাই সর্বদা। আমি চাই এই একজোড়া হাত আমার মস্তক স্পর্শ করে থাকুক বুড়ো বয়স পর্যন্ত। আজ আমার সমস্ত অপূর্ণতার অবসান হলো। সমস্ত অপূর্ণতাকে তুচ্ছ করে হবে কি তুমি আমার পূর্ণতা, যে পূর্ণতায় আমি মরতে চাই বারংবার। রিধিমা বলে, এসব আপনি কি বলছেন প্রহর? প্রহর বলে, যেদিন তোমাকে প্রথম দেখতে যাই সেদিনই তোমার চোখের মায়ায় ডুবে গিয়েছিলাম। আমি এতদিন ধরে অনেক মেয়েকে সামনে দেখেছি, কিন্তু কারোর মুখের অবয়ব আমাকে এতটা ভাবায়নি যতটা তোমায় দেখে ভেবেছি। আমি তোমাকে ভালোবাসি রিধিমা। উইল ইউ বি মাই ওল্ড এজ পার্টনার? তোমার সঙ্গে বুড়ো বয়সে একসাথে হাঁটতে চাই রিধিমা। হবে কি তুমি সেই পূর্ণতা? রিধিমা প্রহরের কথা শুনে কি বলবে ভেবে পায় না, কিন্তু যে ভালোবাসার কথা কেউ এইভাবে অনায়াসে স্বীকার করতে পারে সে আর যাই হোক মিথ্যা বলতে পারে না। রিধিমার আজ নিজেকে নিজেরই গর্বিত লাগছে যে বিয়ের পর সে শুধু স্বামী নয়, একজন ভালোবাসার মানুষ পেয়েছে। আজ তার জীবনের সত্যি অপূর্ণতাগুলো পূর্ণতা পেয়েছে। যে অপূর্ণতা তাকে এত বছর শূন্য করে রেখেছিল, সেই অপূর্ণতার সঙ্গী হিসেবে প্রহরকে পেয়েছে। এই পূর্ণতার ভাগ সে কাউকে দিবে না, এটা শুধু তার অধিকার। রিধিমা হেসে বলে, ওকে প্রহর সাহেব, আমি আপনার পূর্ণতা হতে রাজি। কথা দিচ্ছি আপনার হাত কখনোই ছাড়ব না। এভাবেই 2 অপূর্ণতার যোগসূত্রে পূর্ণতা পেল 2টি প্রাণ।